আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝেই ফেলেছেন আজকের এই ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে আমার মতো আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের স্টাইলিশ নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। দেন আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার পোস্ট করতেছি, আপনারা আপনাদের ফোন থাকা গুগল ক্রোম ব্রাউজার পোস্ট করবেন। দেন গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত আইডি লগ ইন করে নেবেন যেটিতে আপনারা স্টাইলিশ নেম সেট করতে চান। তো লগ ইন করার পর তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। দেন আমি সার্চ বার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করবেন। দেন আমি পেন আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা এখানে লিখে দেবেন mbasic.facebook.com। তো আমি লিখেছি তো mbasic.facebook.com লিখে আবার সার্চ করবেন। দেন আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর আপনার সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা স্ক্রল করে একবার নিচে চলে আসবেন। দেন আমি স্ক্রল করে একবার নিচে চলে আসলাম। আসার পরে আপনারা একবারে বাম পাশে কর্নারে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। দেন আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। তার আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা ক্লিক করবেন। দেন আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা বাম পাশে দেখতে পাবেন নেম, এই ডান পাশে দেখতে পাবেন এডিট, এই এডিটে ক্লিক করবেন। দেন আমি এডিটে ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার পর তারপর আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত আইডির নামগুলো সবগুলো কেটে দেবেন। দেন আমি আমার আইডির নামগুলো সব কেটে দিয়ে আসি। তো আপনি কেটে দেওয়ার পর এখন আমাদের চলে যাবেন নোটপ্যাডে। দেন আমি নোটপ্যাডে চলে আসলাম। তো নোটপ্যাডে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের নোটপ্যাডে একটি স্যাম্পল রয়েছে। তো আমাদের মূলত এই স্যাম্পলটির প্রয়োজন হবে। তো এই স্যাম্পলটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখানে কপি করবেন। দেন ফার্স্ট অফ অল আপনি এইটুকু কপি করবেন। দেন আমি এইটুকু কপি করে নিলাম। তারপরে আর বাকিটুক এরপরে এইটুকু কপি করবেন। দেন আমি কপি করলাম। তো আপনার কপি করা হয়ে গেলে আপনার আবার সে আগে চলে আসবেন। দেন আমি আগে চলে আসলাম। আসার পরে আপনার ফার্স্টে যেহেতু কপি করলেন সেটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিলাম। তারপর আপনার লাস্টে যেহেতু কপি করলেন তো সেটা দিয়ে নেবেন। দেন আমি দিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেলে আপনি আবার ব্যাক চলে আসবেন। দেন ব্যাক চলে আসলাম। আসার পরে এখন আমাদের চলে যাবে গুগল প্লে স্টোরে। দেন আমি গুগল প্লে স্টোর পোস্ট করতেছি, আপনারা গুগল প্লে স্টোর পোস্ট করবেন। তো গুগল প্লে স্টোরে আসার পর তারপর আপনারা উপর দিকে দেখবেন সার্চবার, এই সার্চবার ক্লিক করবেন। দেন আমি সার্চবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন VPN কানেক্ট। তো আমি লিখতেছি। তো VPN কানেক্ট লেখার পর সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে ফার্স্টই এই VPNটি চলে আসবে। তার আসার পরে আপনি এই VPNটি ইনস্টল করে নেবেন। তো আমাদের আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম না। তারপর ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা দেখবেন ওপেন, এই ওপেন ক্লিক করবেন। দেন আমি ওপেন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনার সামনে সেম সেম একটি ইন্টারফেস চলে আসবে। তার আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন জাপান, এই জাপানে ক্লিক করবেন। দেন আমি জাপানে ক্লিক করে দিলাম। দেন তারপর আপনারা দেখতে পাবেন এই যে কানেক্ট, এই কানেক্ট ক্লিক করবেন। দেন আমি কানেক্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করে দেখতে পাবেন আপনাদের VPN কানেক্ট আসবে। সো দেখতে পাচ্ছেন আমার VPN কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের VPNটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সে আগে চলে আসবেন। দেন আমি আগে চলে আসলাম। দেন আসার পরে তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। দেন আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার নামটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। তো আপনারা অবশ্যই ফার্স্টটা টিক দিয়ে নেবেন। তো আমরা ফার্স্টটা টিক দেওয়া আছে। তো তারপর আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত আইডির পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেন আমি আমার আইডি পাসওয়ার্ডটি দিয়ে নিতেছি, ওয়েট। দেন আমি আমার আইডি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। তো আপনাদের আইডির পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার নামটা কিন্তু হয়ে গেছে। তো আমি আপনাদের একটু আমার ব্যাক করে প্রোফাইলে এসে দেখাচ্ছি। আমি তো আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে কত সুন্দর, কতটা স্টাইলিশ লাগতেছে। তো ভিউয়ার্স আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।